ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন হে ইমানদারের দলেরা, হে মুমিনের দলেরা, হে মুমিনগণ। আল্লাহ হে মুমিনগণ বলে যত হিন্দু আছে ইটিতে বাদ করে দিছে। হে মুমিনগণ বলে ডাক দিয়া যত বৌদ্ধ আছে ইটিরে বাদ করে দিছে। হে মুমিনগণ বলে যত মুসি আছে ইটিরে বাদ করে দিছে। হে মুমিনগণ বলে যত খ্রিস্টান আছে ইটিরে বাদ করে দিছে। হে মুমিনগণ বলে যত নাস্তিক আছে এটিরে বাদ করে দিছে। হে মুমিনগণ বলে যত মুরতাদ আছে এটিরে বাদ করে দিছে। হে মুমিনগণ বলে যত মুনাফিক আছে এই সমস্ত মুনাফিকদেরকে বাতিল করে দিয়েছে। শুধু কাদেরকে আল্লাহ আহ্বান করলেন? শুধু ইমানদারদেরকে আহ্বান করছে। কয় দল? মাত্র একটা দল। এই একটা দলের কথা কইয়া বাকি যত দল আছে সব দল বাতিল, একটা দল সঠিক। ইমানদার ছাড়া যত দল পৃথিবীতে আছে, যত জাতি পৃথিবীতে আছে, সব জাতি বাতিল জাতি। হক না বাতিল? বাতিল। নাস্তিক বাতিল, মুরতাদ বাতিল, হিন্দু বাতিল, বৌদ্ধ বাতিল, খ্রিস্টান বাতিল, নাসারা বাতিল, মুনাফিক বাতিল, বেদাতি বাতিল। শুধু একটা জাতিকে আল্লাহ রাখলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, হে মুমিনগণ। তাহলে মুমিন কারা? এদের সংক্ষিপ্ত একটা পরিচয় দেই। মুমিন কারা? এতদিন আমরা মুমিন চিনছি একভাবে, আজকে আমরা চিনবো আর একভাবে। কিভাবে? আপনাদের সমাজও একজন আর একজনের সাথে নামে আর নামে নাম মিলেনি, মিলেনি, মিলে না? যদি নামে নামে নাম মিলে আপনারা কি বলেন? মিতা। নামে নামে নাম মিললে মিতা। মিতা শব্দের অর্থ হলো বন্ধু। ফার্সি ভাষায় কয় দুস্থ। ফার্সিতে বলে দুস্থ, বাংলাতে বলি বন্ধু। বন্ধুর সাথে তো বন্ধু খারাপি করে না, দুস্থর সাথে তো দুস্থয় খারাপি করে না। দুস্থয় দুস্থর বালাই চায়, দুস্থয় দুস্থর বালাই চায়। তো যখন নামে আর নামে নাম মিললে দুস্থয় বলে বন্ধু তোমার সাথে আমার একটা সম্পর্ক হইল। সম্পর্কটা হইল মিতা। বাড়ি হইল ময়মনসিংহ, সাক্ষাৎ হইল মিতার। মিতায় তারে খানার সুযোগ দেয় আর মিতায় তারে বসার সুযোগ দেয়। মিতায় বলে মিতা তোমার কোনো টেনশন নাই, তুমি একটা কাজ করবা, চিনো না তো রাস্তাঘাট, এদিকে যাইও না। যদি তুমি যাও তোমার ক্ষতি হইব, এই ব্যক্তির সাথে চলল না। যদি চলো তোমার ফগট মেরে লইব, নাইলে তোমারে গুম করে লইব, হত্যা করে লইব। তখন বন্ধু বন্ধুরে উপদেশ দেয়, বন্ধু বন্ধুরে নসিহত করে। বালাইর নসিহত না খারাপির? বালাইর না খারাপির? বালাই। আল্লাহ বলেন ঠিক তেমনি ভাবে তোমরা যারা ঈমান গ্রহণ করছো তোমাদের নাম হলো মুমিন। আমার প্রসিদ্ধ নামের মধ্যে 99টা নাম প্রসিদ্ধ। প্রসিদ্ধ ছাড়াও 10,000-এর ঊর্ধ্বে আল্লাহর নাম আছে, কিন্তু প্রসিদ্ধ 99টা নাম আল্লাহর। এর মধ্যে একটা নাম হলো মুমিন। আমরা যারা ঈমান আনছি আমরার নামও মুমিন, আর আল্লাহরও একটা নাম মুমিন। মুমিনে আর মুমিনে কি হয়? মিতালি। মুমিনে আর মুমিনে মিতালি। আল্লাহ বলেন তোমরা যারা ঈমান আনছ তোমরা আমার মিতা, আর আমার নামও মুমিন। আমি বললাম তোমাদের মিতা। আল্লাহ তো বন্ধুর খারাপি চায় না, আল্লাহ তো মিতার খারাপি চায় না। যেহেতু আমরা ঈমান আনছি আমরা কইলাম আল্লাহর মিতা, আমরা বললাম আল্লাহর দুস্থ, আল্লাহ করেন আমাদের দুস্থ। তো দুস্থরে তো দুস্থ
ক্ষতিত পর্ব চায় না। দুস্থয় দেখছে আমার দুস্থ তো রাস্তাঘাট চিনে না, আমার দুস্থ তো বিফল হইব, আমার দুস্থ তো ক্ষতিত পর্ব, আমার দুস্থরা তো জাহান্নামে যেতে পারছা, জাহান্নামে যাইব গা, যাতে আমার দুস্থরা জাহান্নামে যাইয়া নিজে বিফল হতে না পারে। তাই আল্লাহ প্রথম অংশে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মিতার দলেরা, হে আমার দুস্থের দলেরা। তা কইলে মুমিনগণ আল্লাহর দুস্থ, মুমিনগণ আল্লাহর দুস্থ। হিন্দুরা আল্লাহর দুস্থ নয়, ওরা আল্লাহর সাথে দেবতারে শরীক কইরা ওরা হয়েছে আল্লাহর দুশমন। বৌদ্ধরা আল্লাহর দুশমন, খ্রিস্টানরা আল্লাহর দুশমন, ইহুদি আল্লাহর দুশমন। আর ইমানদারগণ আল্লাহর দুস্থ, ইমানদারগণ আল্লাহর দুস্থ। এতদিনে আমি মুমিনের পরিচয় দিয়েছি আরেকভাবে, এতদিন শুনছেন আরেকভাবে, আজকে দিছি আরেকভাবে। আমরা কথা না বলি। আল্লাহ বলেন, তোমরা যেহেতু আমার দুস্থ, আমি তোমরার বালাই চাই। তোমরা যেহেতু আমার মিতা, আমি তোমরার বালাই চাই, খারাপই চাই না। এই কারণে শেষের অংশে আল্লাহ বলেন, একমাত্র যারা আমার দুস্থ, একমাত্র যারা আমার বন্ধু, ওরাই দুনিয়াতেও এবং পরকালে সফল হবে। তবে দুনিয়ার সফলতা মুমিনরাও পাবে, বেদিন কাফিররাও পাবে, হিন্দুরাও পাবে, বৌদ্ধরাও পাবে। কিন্তু আখিরাতের সফলতা একমাত্র মুমিন মুসলমান ছাড়া আর কেউ পাবে না, আর কেউ পাবে না। এই দুনিয়ার রাজাই, দুনিয়ার বাদশাহী, দুনিয়ার সুখ শান্তি মুমিনরাও পাইব, বেদিনরাও পাইব। বরংস বেদিন কাফিররা দুনিয়ার জগতে বেশি পাইব, আর যারা আল্লাহওয়ালা মুমিন ওরা দুনিয়াত কষ্ট বেশি পাইব, অশান্তি বেশি পাইব, সুখ কম পাইব। কেন? এটা হইল ন্যায় বিচার। কেন? যেটি বেদিন পরকালে কিচ্ছুই পাইত না, তেইনি তো দুনিয়ায় তো কিছু পাইত। আল্লাহ আমরার দুনিয়া ছাড়া পরকালে পরিপূর্ণ দিব, দুনিয়াত আল্লাহ আংশিক দিব। আপনারা দুনিয়ার শান্তি চান না পরকালের শান্তি চান? পরকালের শান্তি চান? তাহলে দুনিয়ার শান্তির জন্য লাফালাফি করেন না। পেঁয়াজের দাম যদি 500 টাকা হয়, কষ্ট করে লাও, কেটা হো, একটু কষ্ট করে লাও। লাফালাফি করে লাভ নাই। সরকার আর কি করতো? অর্থমন্ত্রী যারে বানাইছে এরার কাছে তো অর্থমন্ত্রীর যোগ্যতা একটারও নাই। যদি থাকতো তাহলে তো এই অঘটন বাংলাদেশও ঘটতো না। আরেক রাষ্ট্রে পেঁয়াজ দিলে আমরা পেঁয়াজ খাইতাম, আরেক দেশে পেঁয়াজ দিলে আমরা পেঁয়াজ খাইতাম। আর তোমরা বাংলাদেশও মন্ত্রীরা ঘরে বৈশা বৈশা বড় বড় টাকা গনবার খাইবা, গুড়ার গাছ কাটনে। তোমরা পেঁয়াজ উৎপাদন করো না কে? ইউসুফ নবী অর্থমন্ত্রী ছিলেন তো 7 বছর ফসল উৎপাদন করে বিশাল বড় একটা গুদাম বানাইয়া রেখেছিলেন। ভবিষ্যৎ 7 বছর ফসল হবে না, জনগণ খাইবে কি? ভারতে পেঁয়াজ না দিলে জনগণ খাইবে কি? এই মিশরে পেঁয়াজ না দিলে জনগণ খাইবে কি? অন্য রাষ্ট্রে পেঁয়াজ না দিলে আমার বাংলাদেশের জনগণ চলবে কি? এটা কি তোমরার মাথাত নাই? তোমরা যদি পারো না তে স্বেচ্ছায় ছাড়ো, আমরা কেত কইরা পেঁয়াজ দেশের মানুষটা খাওয়াইব, সারা দেও। বোঝা গেল তোমরা যোগ্যতা নাই। ওই আজকে দেখলাম মঙ্গলবারে পেঁয়াজ যাইব মিশর থেকে, তুই খাইবাই। এর আগ পর্যন্ত মূলা খাও, আইছে এর আগ পর্যন্ত মূলা খাও। যাই হোক, কথায় কথায় কথাটা কইলাম, কারণ সবগুলি জানার দরকার, বুঝার দরকার। কোরআনে সব কিছু আছে, আমরা যারা চালাই আমরা তো কোরআনের জ্ঞান নাই। এই কারণে একটা সমস্যার জন্যে সমাধা বের করি, ডবল সমস্যা হয়।
সমতা বের করি তো ডবল সমস্যা হয়। আর আল্লাহর কোরআনকে সামনে রেখে যদি আল্লাহর কোরআন মতো যদি আমরা চলতাম, তে কিয়ামত পর্যন্ত এক বিধানেই চলতো, এক নিয়মেই চলতো, এক সংবিধানে চলতো। বারবার সংবিধান সংস্কার করতে হইতো না। ঠিক না ঠিক? আর আমরা তো খালি সংবিধান সংস্কার করি, পঞ্চম সংশোধনী, ষষ্ঠম সংশোধনী, অষ্টম সংশোধনী। অত সংশোধনী কেন? কারণ আমরার জ্ঞান নাই, এই কারণে সংশোধন লাগে। আল্লাহ পবিত্র কোরআন দিয়েছেন কিয়ামত পর্যন্ত সংবিধান, এটা পঞ্চম আর ষষ্ঠম সংবিধান সংশোধন নাই, এটা কিয়ামত পর্যন্ত চলবে। ঠিক না বেঠে? এই কারণে আমরা সমস্যা, ফেরাউন্নার সমস্যার সমাধান লাগিয়া একটা আইন বানাইছে। ফেরাউন্নার গদি যাইব গা, দেখছে চিন্তা করে দেখলো নমরুদ দেয় চিন্তা করে দেখলো যে আমি যে স্বপন দেখছি যদি এটা বাস্তবায়ন হয়, আমার কুদাইও যাইব, আমার গদিও যাইব। আমার কুদাইও থাকতো, আমার গদিও থাকতো, এখন দুইটা থাকতইব তো। এই কারণে একটা আইন পাস করছে। আইন হইল সন্তান মেরে লও। এইটা হইল আপনার জন্ম নিয়ন্ত্রণ। এই পৃথিবীতে সর্বপ্রথম আবিষ্কার করে জন্ম নিয়ন্ত্রণ এই নমরুদ। শেষ পর্যন্ত তার আইনিটা মানুষ মারছে ঠিকই, যে আসার যার বয়ে এই আইন পাস করছিল হে তার ডাইরেক্টরের ঘর জন্ম হয়েছে, আজর ঠাকুরের ঘর। এইভাবে ফেরাউনের গদি ঠিকাইতে যাইয়া হেও চিন্তা করে একদিন দেখলো, হেও স্বপ্নে দেখছে যে এমন ছেলের জন্ম হইব, যে ছেলে আমার গদিও নিব, ই ছেলে আমার কোদাইও নিব। ইমন ছেলে তো এই দেশ মিশরও আসতে দেওয়া যাবে না। আইন পাস করলো। বনি ইসরাইলের কি দেখছি নবী হয়, কাজে বনি ইসরাইল তো দুর্বল জাতি, নিরীহ জাতি, এরা বেশি নেতাগিরি করে না, ইটি কামারি করে, মোল্লায় মৌলবী এবাদতি করে, ইটি দুর্বল। এখান থেকে আল্লাহ নবীর জন্ম, নবীর সাফলাই হইতাছে। বনি ইসরাইল থেকে আল্লাহ লক্ষ লক্ষ নবীর সাফলাই দিছে। এখন এ চিন্তা করে দেখলো নবী যেহেতু এই বনি ইসরাইল থেকে হয়, তো হইলে যাতে করে ছেলে সন্তান বনি ইসরাইলে জন্মগ্রহণ না করতে পারে, আইন পাস কইরা পুলিশ ঘরে ঘরে দাঁড় করে দিল, যার ঘরে ছেলে হয় তারই কাটতে লাও, তার ঘরে যার ঘরে ছেলে হইব তারে কেটে লাও। এইভাবে কাটা শুরু করলো। কাটতে 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 বহু বছর কাটছে, বহু ছেলে কাটছে, শুধু মেয়ে জিন্দা। আর নমরুদ দেয় ছেলে মেয়ে দুইটা মেরে দিছি। আর ইডায় শুধু ছেলে মারে, মেয়েরা হে কেল্লা গিয়া কার ভয়ে? গদি আর কুদাইর ভয়ে। কুদাইও থাকতো, গদিও থাকতো। এই আইন পাস করছে তার সুবিধার লাগিয়া না জনগণের সুবিধার লাগিয়া? জনগণের সুবিধার লাগিয়া না নিজের সুবিধার লাগিয়া? নিজের সুবিধার লাগিয়া। নিজের সুবিধার লাগিয়া যখন আইন পাস করছে, কিছুদিন পরে নিজের একটা অসুবিধা দেখা দিছে। নিজের অসুবিধা কি দেখা দিল? এখন মন্ত্রী পরিষদ বৈশাখ কইতাছে যে মাননীয় প্রধানমন্ত্রী দেখেন, আমরা ছেলে মারতে 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 ভবিষ্যৎ প্রজন্ম তো আর যুবক পাওয়া যাচ্ছে না, এখন আমাদের কাজকর্ম তো বুইরাডি দিয়া করণ লাগে, ইডি তো নিজেই চলতে পারে না, আমরার কাজকর্ম করতো কেনা। তো আমরা আরেক বিপদ হয়েছে, আপনার বিপদ দূর করার লাগে তো আমরা জনগণের ডবল বিপদ হয়েছে। এখন সরকারে কয়তে কাম করো, 1 বছর রাহ আর পরের বছর কাটো। এইটা হালকা করে দিছে, এই আইনটা কিছু হালকা হয়েছে। মানে 1 বছর ছেলে দিলে এই জিন্দা হইয়া দাও। তো 1 বছর দিছে, কয়েক বছর পর্যন্ত যা জন্মাইবার জন্মাইলাও।
বেটেন্ডে কইছে ছেলে মেয়ে পুরুষে কইছে 1 বছর ছেলে জন্ম দিলাও কেরে ইডি বাঁচবো, আর পরের বছর থেকে আর জন্ম দিতে পারতে নাই। গাদার মাথা তার ইটা ধরছে না, এই বছর দেহিটা যদি হয় যেটার ধরে আইন পাস করছে এটাই ধরে না, এটাই ধরে না। এই বছর আল্লাহ মুসা নবীর আনছে না, এই বছর হারুন নবীর জন্ম হয়ে গেছে গা। এই যে বছর 4 বছর, এই বছর হারুন নবীর জন্ম, আর যে বছর কাদার বছর এই বছর মুসা নবীর জন্ম হয়েছে। এখন মুসা নবীর যেই জন্ম হয়েছে কাটনেওয়ালা যাইয়া গড়ে উপস্থিত। যখন মায়ে দেখছে যে এমনি তুই সরকারে কাটতে লাগব, তে আমার ছেলে আমি নিজেই আগুন হলাই দেই। ছোট বাচ্চা আগুনের মধ্যে ছেড়ে দিছে মুসা নবীরে। পুলিশ দেখছে যে বাচ্চা তো এটা নিজেই মরে দিতে গেছে, তে আমরা মারতাম কেন, হেরা গেছে গা। আর আগুনটারে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া জ্বালাইছে, মুসা নবীর আর আগুনে জ্বালাইছে না। তো আগুনটা কি বাইরিয়া উনি দুধ পান করতেছে, তো আশেপাশে কিছু শত্রু আছে, তো এটি বললা দিছে ও এ মরছে না। আস্তে আস্তে একটু বড় হইছে, কিছুদিন গেছে, তো আল্লাহ মুসা নবীর মার অন্তর আল্লাহ ইলিম দান করছে যে শত্রুরা টের পাইলিছে, ওহন মাইরে লইব, একটা বাক্স বানাও, বক্স বানাইয়া ফানির ছেড়ে দাও। তিনি ছেড়ে দিছে। বয় আছে আমার ছেলে যে ফানির চারতাম দুধ পান করবো কেমনে, খাইব কি? আল্লাহ ওয়াদা দিলেন তুমি ছেড়ে দাও, তুমি আমার উপর বিশ্বাস করো, আমি এই ছেলেটাকে আবার তোমার কুলে উঠাইয়া দিব। আমি ছেড়ে দেন, তবে আমার উপর ভরসা করো। এখন যদিও তুমি ফানির ছেড়ে দেও, তবে কিছুদিন পরে আমি আল্লাহ তোমার কুলে ওই ছেলেকে পুনরায় ফিরাইয়া দিব। ওনারও ইজাত বিশ্বাস আছে, আমরা ইটা বিশ্বাস করলাম না। ইজাত ইমান আমরা না থাকলো না, ছেলে ফানির থাকবো আবার ফিরে আইব, তো কবে হইব? মা ছাইরা দিছে। আর সারার পরে উনার একটা বইন আছিল, উনার বোন নদীর কিনারা হাঁটে, আর বাক্সটা কোন দিকে যায় উনি খেয়াল রাখে, বুঝছেন? এইভাবে দেখতে 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 এই বাস্কটা যাইতে যাইতে ফেরাউন্নার গাঁটে গেছে। কোথায়? ওহন তো আর বাসার কথাই না, কারণ যেটাই যার জন্য এত আইন পাস করলো এমন হের গাঁট। দাসীরা এই বাক্স কুল্লা দেখলো এত সুন্দর একটা ছেলে তখনকার যুগে ছিল না। এই দাসীরা ছেলে নিয়ে গেল ফেরাউন্নার বোর কাছে আসিয়া। উনি দেখিয়া আল্লাহ বলেন আমি আসিয়ার অন্তরে এমন মহব্বত পয়দা করে দিছি, সন্তান দেখা মাত্রই খুলে উঠাইছে। উড়াইয়া ফেরাউন্নারে কয় দীর্ঘদিন পর্যন্ত তোমার ঘর সংসার করতেছি, আমার পেটে কোনো বাচ্চা নাই, তুমিও আটকোরা আমিও আটকুরি, আটকোরা আর আটকুরির থেকে বাঁচার লেগিয়া আমি সন্তানটাকে ছেলে বানাইতাম চাই। বেটি কয় স্ত্রীর কথা বেড়া না মান্যা পারবো কেমনে, জাগা দিত না রায়। কিন্তু বেটি কইবা আমি একটা কথা কইলাম মানলা না, তুমি অন্য হনতা। ফেরাউন্না ফরছে বিপদ। ফেরাউন্না কইতাছে আচ্ছা ঠিক আছে তোর কথা রাখমু, তবে যার ডরে এই আইন পাস করলাম অত মানুষ মানলাম, যদি হিডে ওই তাহে তে আমার অবস্থাটা কি হইব তুই জানস নি? বলে আর এইটা শিশু বাচ্চা, এটা কি বুঝে? বলে তে পরীক্ষা করে লো হই জানি, হিডা যদি হয় তে অমন মেরে লেব, আর যদি হিডা না হইয়া থাকে তে ছেলে বানাইছি বানাই লিব। বলে পরীক্ষা কেমনে করতাম? বলে একটা প্লেটও দিমো স্বর্ণ আর একটা প্লেটও দিমো আগুন, যদি স্বর্ণ ধরে তে বুঝবো এ হিডিয়া আমার মারণ্যা, আর যদি আগুনও ধরে তে বুঝবো বুঝে সুঝে না। শিশু বাচ্চা তো এমন একদিকে আগুন দাউ দাউ করে জ্বলতেছে আর এদিকে স্বর্ণ ঝিলিক
মধ্যখানো ইদিকে যাওয়ান শুরু করছে মাত্র স্বর্ণ হাত দিবে জিব্রাইলটা কি মুসালাই হইছে পরীক্ষা ফাঁস করছে। এরপরে ফেরাউন কতে ঠিক আছে তো বুঝে ওই কম এখন ফেরাউন পড়ছে আরেক বিগত কি বিগত এখন তো দুধ খাওয়াই দিব তো দুধ পান করতে হইব তো এখন দুধ পান করতে হইলে তো এই দেশের যত মহিলা আছে সন্তানও আছে সন্তান ছাড়া তো দুধ হইতো না। এখন যারা সন্তান আছে প্রত্যেকটিরই আনছে যে আমার সন্তানরা দুধ খাওয়াই দিব প্রয়োজনে আপনাদেরকে আমি ব্যবস্থা করব। আল্লাহ মুসা নবীরে কয়ে দিছে সাবধান কোনো মানুষের দুধ খাইছে এরে বিপদ বলাই। কেন বিপদ বলাইছে আল্লাহ? আল্লাহ কয় দেখ যারে মারার জন্য এতগুলি বনি ইসরাইলের হাজার হাজার সন্তান কাটলে আমি ওই সন্তানরে তরে দিয়া ওই ফালাইমো তরে দিয়া ওই লালন পালন করাইমো কারণ এ ওই হে তুই পালবে আমি আল্লাহ এমন এমন তরে দিয়া ওই শত্রু ফালমো। মুসা আলাইহিস সালাম কোনো মহিলার দুধ খায় না। ফেরাউন পড়ছে আরেক বিপদ মুসা নবীর বইনও আছে এখানে কেউ দুধ খায় না। মুসা নবীর বইনে কইতাছে আমি আশা করি একজন মহিলার দুধ খাইব যদি আপনারা কইতে সংবাদ দিতাম পারি। ফেরাউন কত অতক্ষণ ধরে কস না কে আমি যে বিপদ আছি দেহস না অতক্ষণ ধরে ক বলে এইটা হইল বনি ইসরাইল বলে তো মহিলারে আনো পুলিশ গেছে এই তার বইনে লইয়া গেছে এই মহিলার দুধ খাইতে পারে। অন পুলিশে কয়তো লোক তুমি সরকারের দরবারও যাইতেইব ফেরাউনের রাজপ্রসাদও যেতে হবে ফেরাউনের আদেশ দিছে। বেডি কইতাছে আমার এত আল্লাহ কথা কইছে না যে যাইয়া খাওয়াইতাম আমার আল্লাহ ওয়াদা দিছে আমার কুলো আমার সন্তান দিব আইনা আমি যাইতাম কেরে স্মরণ নাই আপনাদের আগের কথা আমি যাওয়ান লাগতো না আমার তো আইনা দিব কইছে। এখন ফেরাউন তো দুধ খাওয়াইতে বাচ্চা মারা যাইব এমন ফেরাউন কতে কাম নাই আনার আমি লই হই যাই ওই সন্তান নিয়ে বাড়িতে পৌঁছাইয়া দিছে। মার কোলো সন্তান গেছে দুধ খাইছে দুধ যখন খাইতেছে সন্তান নীরব। এমন মহিলায় কইতাছে না আমি তো এমনি খাওয়াইতাম না তোমার বাচ্চা তুমি খাওয়াও যদি খাওয়ানি লাগে তে আমারে বেতন দেওয়ান লাগবো। সরকার কয় বেতন ডবল দিমু বলে এমনি হইতো না নিরাপত্তার জন্য বিল্ডিং বানিয়ে দেওয়া লাগবো বলে বিল্ডিংও বানাইব। মায়ের বাড়ি বিল্ডিং হইল বেতন গইল বড় হইল দুধ পান করার কাম শেষ রাজপ্রসাদও সন্তান গেল। একদিন মায়া করিয়া দয়া করিয়া ফেরাউন কুলো লইছে আমার অত মায়ার বাচ্চা বাম হাত দিয়া একটা তাপ্পড় দিছে এমন তাপ্পড় দিছে ফেরাউন্নার এত শক্তি ফেরাউন্নে মনে মনে ভাবছে যে এই মাত্র জান কবজ হইতাছে যাইয়া আসিয়ারে কইতাছে আমার ধারণা হেউটা ওই এইটাই যেটাই আমার গদিও নিব কোদাইও নিব এইটাই বুঝলে কেমনে এমন তাপ্পর আমি খাইছি এমন তাপ্পর যদি তুই খাইতে জাগাত মারা যাইতে এমন তাপ্পর দিছে হযরত মুসা নবী। আস্তে 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 বড় হওয়ার পর ওই ফেরাউন্নার গদি মুসা নবী ওই নিছে খুদাইও ধ্বংস করছে। আল্লাহ কয় তোমরা আইন ফাঁস করবা তোমরা সুবিধার লাগিয়া কিছুদিন দেখবা সুবিধা পরে ওইব ডবল অসুবিধা পরে ডবল অসুবিধা। আর আমার আইন যদি তোমরা মান্য লাও এখন অসুবিধা কিয়ামত পর্যন্ত সুবিধা বুঝাইছি নাইছে না এই ভাইজের কথা গেছলাম বুঝজন্য কথা কারণ তোমরা যদি নিজে উৎপাদন করিয়া নিজে তোমরা খাইতায় অর্থমন্ত্রী কইয়া দিত এত একর সরকারি জায়গা আমরা পেঁয়াজ উৎপাদন করব আমরা খাওয়াইব আমরা গুদাম বানাইব আমরা দিব তা কইলে ভারতের অপেক্ষা করতাম না মিশরের অপেক্ষা করতাম না জনগণ আমাদের কাছ থেকে সুন্দর পেঁয়াজের ব্যবস্থা পাইত ঠিক না বে ঠিক তোমরা গরম বইয়া বইয়া খাইবা কত কিছু যে আছে গলটি কইলে তো আর ওয়াজ আনতায় না আমারে বুঝছো সব কিছু কন যেত তো আল্লাহ বলেন হে আমার মিতার দলেরা কারা
হে আমার মিতার দলেরা, হে মুমিনগণ, তোমরা সফল হতে চাও তবেই সফল হইবা, কামিয়াব হতে চাও তবেই কামিয়াব হইবা, সাকসেসফুল হতে চাও তবেই সাকসেসফুল হইবা। তো কয়টা শর্ত? কয়টা? তিনটা। এক নাম্বার ইত্তাকুল্লাহ, দুই নাম্বার ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তিন নাম্বার ওয়াজাহিদু ফি সাবিলি। তিনটার ব্যাখ্যা 3 দিন সময় তো দিতেইব, 3 দিন না দিলে তিনটার ব্যাখ্যা করতে পারতাম না। একটার ব্যাখ্যা করে লাই নাকি থা, আর দুইটা থাকবো। এই দুইটার আলোচনা যদি অন্য সময় আল্লাহ দেয়া গলাটা ভালো হয় ইনশাল্লাহ আলোচনা করবো। প্রথম অংশটা শুরু করে লাই। আল্লাহ বলেন, হে আমার মিতার দলেরা, একমাত্র তোমরাই সফল হইবা। হে আমার দোস্তের দলেরা, একমাত্র তোমরাই সাকসেসফুল হইবা। হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, ইহুদি না, নাসারা না, নাস্তিক না, মুরতাদ না, মুসি না, মুশরিক না, একমাত্র আমার ইমানদারের দলেরা। এই ইমানদাররা আল্লাহ সম্বোধন করে বলেছেন ইত্তাকুল্লাহ। তোমরা পয়লা নম্বরের সবক, পয়লা উপদেশ, আমি আল্লাহরে ভয় করো। কারে ভয় করতাম? কাকে? আল্লাহকে ভয় করো। এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহরে ভয় করলেই সফল, আল্লাহরে ভয় করলেই সাকসেসফুল, আল্লাহরে ভয় করলেই কামিয়াব, আল্লাহরে ভয় করব কিভাবে? এক নম্বর, আল্লাহরে ভয় করব কেন? 2 নম্বর, আল্লাহরে কিভাবে ভয় করব? 3 নম্বর, আল্লাহরে ভয় করলে আমরার কি উপকার হবে, কি লাভ হবে, আমরার কি পুরস্কার পাবো? এই 3টা প্রশ্নের উত্তর আগে জানতে হবে। ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। 1 নম্বর, আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ। কাকে ভয় করো? একটু জোরে কোন। কাকে? আল্লাহকে। এখন 1 নম্বর প্রশ্নের উত্তর, আল্লাহকে কেন ভয় করব? কারণটা কি? আল্লাহরে ভয় করতাম কেন? এর উত্তরে তাফসীরের কিতাবে লিখেছেন, আমরা মানুষরে ভয় করি না? করি না? মানুষরে ভয় করি। উল্লেখযোগ্য 4টা কারণ। উল্লেখযোগ্য কয়টা কারণ? 4টা। 1 নম্বর কারণ হলো ক্ষমতা। ক্ষমতার কারণে একজন আর একজনকে ভয় করে, একদল আর একদলকে ভয় করে, একজন আর একজনকে ডরায়। 1 নম্বর হলো ক্ষমতা, 2 নম্বর হলো অস্ত্র, 3 নম্বর হলো সৈনিক, 4 নম্বর হলো অর্থ। এই 4টা বিষয়ের কারণে একদল আরেক দলকে ডরায়, এক সরকার আরেক সরকারকে ডরায়। বিগত সরকার জেল কাটতেছে, এই প্রথম সরকার গদি থাকতেছে, ইটারে ডরায়নি কেন? ক্ষমতার কারণে। নাহলে যে লোকেরে এরাও দেশ চালাইছে, এরাও দেশ চালায়, দেশ চালাইছে যারা, এরাও জেল কাটে। বাংলাদেশও দেখতাছি, কিন্তু আমরা দেখতাছি কত মানুষকে আল্লাহ ইজ্জত দিল আর কত মানুষকে আল্লাহ জেল খাটাইল, আর আমরা তো খালি দেখতাছি। আল্লাহ আল্লাহ তোমার কত শুকরিয়া আদায় করতাম। আমরা অত ক্ষমতা দেখাইও না, আর অত নেতাগিরি দেখাইও না, অত জাতা খাইও না, অত নেতাগিরি দেখাইও না, অত গুতা খাইও না। আমরা সাধারণ আছি। এইভাবে যদি আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে গিয়ে, এটাই যথেষ্ট। ঠিক না? ঠিক। আল্লাহ হো আকবার। 1 নম্বর ক্ষমতা। ক্ষমতার কারণে এক দেশ আরেক দেশে ডরায়, এক রাষ্ট্র আরেক রাষ্ট্রে ডরায়, এক সরকার আরেক সরকারকে ডরায়, এক রাজা আরেক রাজারে ডরায়। ঠিক না? ঠিক। বিশেষ করে আজকে সারা পৃথিবীর সরকারেরা আমেরিকার সরকারকে ভয় করে। ঠিক না?
আমেরিকার সরকারকে ডরায়। আজকে ভারতের অযোধ্যার মুসলমানেরা, আজকে হিন্দু সম্প্রদায়, শিখ সম্প্রদায়, বিজেপি সম্প্রদায় আজকে এদেরকে ভয় করে। কেন? আজকে এদের হাতে ক্ষমতা। যদি এদের হাতে ক্ষমতা থাকতো না, আজকে 27 বছর পর সুপ্রিম কোর্ট রায় দিল মসজিদের জায়গাতে আজকে মন্দির নির্মাণ হবে। ঠিক না? ঠিক। এই রায়টা দিল কের বলে? কন্যা কে? ক্ষমতার বলে। আজকে মুসলমান সংখ্যা গরিষ্ঠ, সংখ্যালঘু মুসলমান, হিন্দুরা বেশি। আর ভারত অযোধ্যায় মুসলমান বেশি না হিন্দু বেশি? হিন্দু বেশি। হিন্দুদের হাতে ক্ষমতা। কেমন খুশি আমি সেদিন ছিলাম। আমার তো গলা কাটা হয়েছে। আমি ছিলাম, কি আনন্দ আর কি ফুর্তি। আর মোদি কি কইল? আপনারা অযথা অপব্যাখ্যা করেন না, তার আসল মুখ উন্মোচন হইল। আজকে থেকে নিয়ে দীর্ঘদিন আগে ওই সরকার, ওই সুপ্রিম কোর্ট রায় দিল মুসলমানের মসজিদের পক্ষে। আজকে অনেক দিন পর সংখ্যাগরিষ্ঠ, সংখ্যালঘু মুসলমান, হিন্দুরা বেশি রায় দেয় ওই সুপ্রিম কোর্ট। আগের আইন কই আসিল, এখন কই পাইলা? এখন কই পাইলা? তোমরা তো দলিলপত্রও নাই, কাগজপত্রও নাই, উল্লেখযোগ্য কাগজপত্র ফাইলেও না, এখন দিলা। তাহলে আমরা বলতে চাই, বিশেষ করে বাংলাদেশের হিন্দু যারা আছো, আমরা তোমাদেরকে বলতে চাই, আমরা তোমাদেরকে জামাই যেভাবে আমরা আদর করি, নতুন নসারে যেভাবে আমরা সম্মান করি, তোমরারে আমরা সেইভাবেই সম্মান করতেছি। তোমরা সংখ্যালঘু হইলেও তোমরার উপর আমরা কোনো নির্যাতন নাই, তোমরারে আমরা মারি না, তোমরার পূজায় আমরা বাধা দিছি না। বরঞ্চ আমরা বাংলাদেশ সরকার মুসলিম সরকার থাকা সত্ত্বেও তোমরার হিন্দুর ধর্মের পূজায় লক্ষ কোটি টাকা দান করেছে। সরকারকে ধন্যবাদ দেই। সংখ্যালঘুর উপর মুসলমানরা নির্যাতন করে না, তার প্রমাণ ভারতের অযোধ্যা। আজকে সংখ্যালঘু মুসলিম থাকার কারণে হিন্দুদের কাছে আজকে মুসলিমরা নির্যাতিত। আমরা নির্যাতন করি না হেরা করে? হেরা নির্যাতন করে। আর ঐক্য পরিষদের চেয়ারম্যান বেডি উনার জামার কাছে যাই আপনার বিরুদ্ধে বিচার দেয়। জামাই চিনছেন নি? আমেরিকার কাছে গিয়ে বিচার দেয়। সংখ্যালঘুদের উপর মুসলিমরা আক্রমণ করে। মিথ্যা কথা। হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের চেয়ারম্যান বেটি গেছে যে আপনার জানা নাই। ইতিহাস আর কেমনে কইতাম, গলাটাও ভাড়া না। তাই ক্ষমতা আছে। আজকে ওরা মন্দিরের পক্ষে রায় দিল। আল্লাহ বলেন ক্ষমতার কারণে মানুষরা ডরায়। ক্ষমতার কারণে যদি তোমরা ডরাও, তাহলে এরা তো ক্ষমতা পাইছে, আমি আল্লাহ ক্ষমতা দিছি। দেনেওয়ালা বড় না ফানেওয়ালা বড়? দেনেওয়ালা বড়। ওই কথাটা আল্লাহ বুঝাইতে চায়। ইত্তাকুল্লাহ, যে পাইছে তোমরা তারে ভয় করো, যারে আমি দিছি তারে তোমরা ডরাও। তাহলে যে দিছে তোমরা তারে চিনলা না। যে ক্ষমতা দেখে হইল বড়, উচিত হইল ক্ষমতার কারণে যদি এক সরকার আর এক সরকারকে ডরাও, ক্ষমতার কারণে যদি এক দল আর এক দলকে ভয় করো, ক্ষমতার কারণে যদি এক সরকার আর এক সরকারকে ডরাও, তাহলে উচিত হইল আমি আল্লাহকে ভয় করাও। কারে ভয় করতে হয়? আল্লাহকে। ক্ষমতার মালিককে আল্লাহ নিজেই বলেন, কুলিল্লাহুম মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ ক্ষমতা দেই। ক্ষমতার মালিককে। সূরাতুল বাকারার এক আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা। আল্লাহ বলেন আমি যারে চাই
তারে ক্ষমতা দেই। তাইলে আমি যারে দিছি তারে তোমরা ভয় করো, অথচ তোমরা ভয় করার কথা যে দিছে তারে দেখে আল্লাহরে ভয় করো। আল্লাহ বলেন যদি তোমরা আমারে ভয় করতে পারো লাআল্লাকুম তুফলিহুন, তবে তোমরা সফল হইবা। হে ভারতের মুসলিমেরা, হে বাংলাদেশের মুসলমানেরা, হে সারা পৃথিবীর মুসলিম জাতি, দুনিয়ার কোনো মানুষকে ভয় না করিয়া একমাত্র ভয় করো আল্লাহকে। কাকে? আল্লাহকে। আল্লাহরে যদি ভয় করো দুনিয়ার সব কিছু তোমাকে ভয় করবে। অর্থাৎ তোমার আল্লাহকে ভয় করছে, এই কারণে দুনিয়ার সব কিছু উমরকে ভয় করত। আল্লাহর নবীজির সাহাবাগণ আল্লাহকে ভয় করত, আল্লাহকে ভয় করত। আমরা আল্লাহকে ভয় করা বাদ দিলাইছি, আল্লাহরে ভয় করা বাদ দিলাইছি। কেন? মানুষরে ভয় করি, আল্লাহরে ভয় করি না। আল্লাহ নিষেধ দিছে জিনা করিস না, আল্লাহ নিষেধ দিছে সুদ খাইস না, আল্লাহ নিষেধ দিছে মদ খাইস না, আল্লাহ নিষেধ দিছে জিনা বেবিচার করিস না। কিন্তু মানুষ জিনা বেবিচার করে না? করে। গোপনে করে না প্রকাশ্যে করে? গোপনে করে না প্রকাশ্যে? গোপনে। হয়তো হোটেলে নাইলে পার্কে অবৈধ প্রেম প্রীতি করিয়া সম্পর্ক করিয়া বেবিচার করে, জনসম্মুখে নয়, বাজারে নয়, রাস্তাঘাটে নয়, দোকানপাটে নয়, খোলা মাঠে নয়। খোলা মাঠে যদি জিনা বেবিচার করে মানুষে দেখবে, আর যদি জংলায় গোপনে জিনা বেবিচার করে মানুষে দেখবে না। মানুষকে ডরাইয়া জংলা যায়, মানুষকে ডরাইয়া পার্কে যায়, মানুষকে ডরাইয়া হোটেলে যায়, কিন্তু আল্লাহরে ডরায় না। আল্লাহরে ডরায়? আল্লাহরে ডরায় না। মানুষ সাধারণ মশারে কতটুকু ডরায়? মশারে। মশা, মশা চিনেন? মশা, মশার ডরে মশারির নিচে ঘুমায়। মশারির নিচে মশায় রক্ত খাইলে কি পরিমাণ রক্ত খাইব? 2-4 কেজি না 1 ফোঁটা? 1 ফোঁটা রক্ত খাইব। কামড় দিলে তো এটেম বোমার মতো আওয়াজ করে না? করে। ইঞ্জেকশনের সুইয়ের মতো ব্যথা মিলে না। এই ব্যথা সামান্য, কোনো সময় মশায় এই রক্ত খায়া জায়গা টের পাওয়া যায় না। এই মশার ডরে কত দামি মশারি কিনলো, মশার ডরে কত দামি কয়েল কিনলো, মশার ডরে কত দামি স্প্রে কিনলো, মশার ডরে কত বৈদ্যুতিক ব্যবস্থা লইল মশার ডরে। অথচ নমাজ না পড়লে জাহান্নামে যাইব, এই ডরটা নাই। এই মশার ডরে, মশার ডরে মশারির তলে যাইতে পারলো, জাহান্নামের ডরে তো মসজিদও যাইতে পারলো না, মসজিদও যায় না। অথচ মশায় খাইলে 1 ফোঁটা রক্ত খাইব, আর জাহান্নামে জ্বললে কি 1 ফোঁটা রক্ত জ্বলব না? মাথা থেকে পা পর্যন্ত সারা শরীর লই যাইব। তাহলে ডরায় কারে? ডরাই তো কারে? জাহান্নাম রে না ডরাইয়া, আল্লাহরে না ডরাইয়া মশারে বেশি ডরায়। মশারে বেশি ডরাইছে। মশার ডরে মশারির নিচে, মশার ডরে কয়েল কিনে, মশার ডরে 450-500 টাকা দিয়ে মশার স্প্রে কিনে, কিন্তু মসজিদও যায় না। ডরায় কারে? হ্যাঁ, এরপরে কামান মারে, কামান। সারা দেশে ওষুধ মারে। এই পর্যন্ত সরকার কইল না সারা দেশের মানুষ নামাজ পড়ন লাগবো। আল্লাহর নবীজির একজন সাহাবী, নাম করলো সাফিনা। নাম কি বলেন? সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যাত্রা বিরতির পরে উনি থাকতেন, নবীজি দায়িত্ব দিছে, যখন মুজাহিদগণ জায়গা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে, তখন তোমার দায়িত্ব হইল এরা কোনো কিছু পেলে গেল কিনা তুমি দেইকা এগুলি নিয়ে যাওয়ার দায়িত্ব। সাহাবাগণ অনেক কিছু মাল বুলে ফেলাইয়া যায় না? বুলে ফেলাইয়া যায়, তো বুলে ফেলাইয়া গেছে গা, আর উনি অনেক মাল সামান নিয়ে যাচ্ছে। এইদিকে একটা, এইদিকে একটা, সামনে একটা, পিছনে একটা, মাথায় একটা, অনেক বোঝা নিয়ে যাচ্ছে। রাস্তা হারাইয়া ফেলেছে, রাস্তা হারাই দিছে। রাস্তা হারাইয়া এমন জায়গায় গেছে, যাইয়া দেখে সামনে বিশাল বড় একটা বাঘ উনার দিকে আক্রমণ করার জন্য আগাইছে।
উনাকে খেয়ে ফেলবে। দেখা উনি বলতেছে, হে বাঘ, তুমি আমার উপর নির্যাতন আক্রমণ করো না, তুমি হয়তো আমাকে চিনো না। আমি কইলাম নবীর সাহাবী, আমি আল্লাহর নবীজির পয়গম্বরের সাহাবী সাফিনা, তুমি আমারে খাইও না, তবে তুমি আরে আমি ডরাই না, তোমার ক্ষতি হইব আমারে আক্রমণ করলে। এই কারণে যাতে তুমি বাঁচো, তুমি হেফাজতে থাকো, তুমি রক্ষা পাও, এই কারণে আমি কইছি আমি নবীর সাহাবী সফিনা, আমি তোমার চাইতে আল্লাহকে ভয় করি বেশি। এখন বাঘেও বুঝছে যে এটা সত্যিই সাহাবী নাকি ধোঁকাবাজ, এটা একটু টেস্ট করার দরকার। মৌলবীরারে কলঙ্কি করার লাগিয়া আর সরলভাবে মানুষ বুঝে তো হুজুররারে চিনে, এখন দাড়ি টুপি পাঞ্জাবি লাগাইয়াও ইয়াবা ব্যবসা করে। তো আপনারা ইয়াবা ব্যবসা দাড়িওয়ালা করলো বিদায় সব দাড়িওয়ালারে দুষবেন? হ্যাঁ, ইয়াবা ব্যবসা টুপিওয়ালায় করলো বিদায় সব টুপিওয়ালার দোষ? সব টুপিওয়ালার দোষ নয়। ইয়াবা ব্যবসাটা করার জন্যে দাড়ি এবং টুপি পাঞ্জাবি লাগাইছে, এ হইল হে আলেম নয়, এ আমরার সুরত ধরেছে। ই সুরত না দইরা দেখছে পারতো না, বহু মানুষ এয়ারপোর্টে আটক হয়। দেখলাম জিন্দিগিত মাদ্রাসাত পড়ছেই না। যারা মাদ্রাসাত লেখাপড়া করছে এরা জিন্দিগিত ইতার চিন্তাধারা করতো না, কারণ ইটা আমরা মাথাত নাই। বালা জিনিস মাথাত জাগা দিতারি নে, ওসাগান্ধা দিমু কোন সময়? এটার টাইম টুইম নাই, আমরা ইটার টাইম নাই, ইটার সুযোগও নাই, সময়ও নাই। সুযোগ পাই কই? আমি যখন যাচ্ছি বাকিরে আমারে টেস্ট করে, আমি কইলাম ভাই দেখ, আমার নিজের জান লই হয়ে যেতে পারি না, টেস্ট টুস করার দরকার নেই। আমি নিজেই বেটা রোগী মানুষ, আমার গলায় অপারেশন, কথা বলতারি না। আমি দুর্নীতি লইয়া যাই মুকই, জীবনভর দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ করতেছি। আমি দুর্নীতি করার টাইম পাই মুকই, সুযোগ কই? এরপরে সরল মানুষে মানুষে বেড়া সারাত ফালাই দেয়, বুঝছেন? ফালাই দেয়, কিতা কর্ম কই? তো মানুষ টুপি পাঞ্জাবি লাগাইয়া দাড়ি লাগাইয়া ইয়াবা ব্যবসা করে না, করে না। এই যে কিছুদিন আগে ধরল, এমন জাগাত করছে তো মানুষে বিশ্বাস করতো না। এই মাদ্রাসা দিয়া কি করবো? মাদ্রাসার থেকে ইয়াবা ব্যবসা শিখে, মিথ্যা কথা। মসজিদে যারা যায়, অনেক মানুষ যায় জুতা চুরি করার লেগে, এ মূলত সুর। মুসল্লি জুতা চুরি করতো না। আমার পাওয়ের জুতা আমি প্রবেশ করলেই বুঝতাম পারবো যে এটা আমার জুতা না আর একজনের জুতা। যে ফাও দিলে টের পায় না, বোঝা গেল তার তার ছিঁড়া। কারণ আরেক বেটার জুতা 100টা হইল কম হইব, নাইলে বেশি হইব। আমার জুতা আমার পাওয়ের সাথে হুবহু মিলবো, আমি বুঝবো না যে কাঠটা ঢুকাইছি। আরেক বেটারটা না আমারটা। এই যে গত কিছুদিন আগে আমার জুতা নিচে গা, আমারটা নিচে গা। আমি ওয়াজ কারে করতাম? আমি ওয়াজ করি, চুরি করি, চা আমার জুতা নিচে গা, বুঝছেন? কই ওয়াজ করতাম, ওন কি করবো? সিরা জুতা লইছি, ওরা আসবো আগে 1 জোর জুতা কিনছি 60 দিনে, জুতা কেনার টাইম নেই। আর আমার জুতা ইডি পাওয়া লাগেও না, এই বেসে ভাই এক ফাও বেসাই যায়, এক ফাও এটার চার্জ মিলে না। ওই মলই বাজারে জোগানো পাওয়া যায়, এটা বিদেশ থেকে ইনপুট করে। কারা সারা ভারত কলিকাতা ঘুরাইলাম, দিল্লি ঘুরাইলাম, ফাওয়ের সাথে মিটিং করে আর জুতা মিলাইতাম না। আইলাম সিরা জুতা লইয়া। এই সিরা জুতা ফিনতাছি, বালা এক জুতা পাইছিলাম, এটা নিচে গা চুরে। মোবাইলও নিচে গা, বালা একটা মোবাইল আছে, বিদেশ গেলে তো মোবাইলে কথা কমান যায়, তো ইত্যাদি কথা কইতারি না। সোজা মানুষ তো বুঝি সুঝি নাইলে আওয়ানোর যাও নই বুঝি, টাইম টুইম নাইতে কি করবো? ওই ঢো নিচে গা চুরে অনেকটাই আছে, কি তবে বুঝি সুঝি কথায় কথা অনেক দূর যাইতে গেছি। এরপর আগে যে কইছিলাম, স্মরণ আছে না আপনার? আমি যখন শুরু করি আমার নিজেরই উস্তায় না, অথচ আমি অপারেশনের রোগী জাগা কাছা। ডাক্তার তো নিষেধ, এখনো জয়েন হয়েছে না, মাত্র কই রয়েছি অপারেশন।
এরপরও আমার উস্তায় না। আর আপনারা যে বসছেন আরো আইতাছে, যাওয়ার কথা আরো আয়, তো বোঝা গেল এর ভালো লাগতেছে কি তো। হ্যাঁ, আপনাদেরকে ধন্যবাদ দেওয়া যায়। আপনাদের আশা বসা আল্লাহ যেন কবুল করে, সব করে আমিন। তবে আশা করা যায় বোধহয় আরো কিছুক্ষণ থাকবেন তো, ইনশাল্লাহ থাকবেন। তাহলে ক্ষমতার মালিক কে? যে দে তারে ডরাও, যে দে তারে ডরাও। দেনেওয়ালা বলেন আল্লাহ, যারা ইচ্ছা আল্লাহ তারে দেয়। যেই ব্যক্তি সারা জীবন কাফনের ব্যবসা করছে, যেই ব্যক্তি সারা জীবন লাশ দুয়াইছে, কিছু টেহা পাইছে, এ সারা পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য প্রধানমন্ত্রী নাম হইল ফেরাউন। এ লাশ দইছে, এ তো গরিব আছিল, তো মরলে লাশ দইতো, তো মানুষে মায়া কইরা কইরা তারা কিছু টেহা দিত। এই ফেরাউন না রে 750 বছর প্রধানমন্ত্রী আছিল। তৈল এই প্রধানমন্ত্রী বানানির ইচ্ছা কার? বুডে বুডে বুট লাগে না, বুট লাগে না, বুট দেও ন যায়, নেও ন যায়, কাজে লাগতো না। ইচ্ছা হইল আল্লাহর, আল্লাহর ইচ্ছা বানানি দেখে আল্লাহ। তবে আল্লাহ দেয় নেয়, দেয় নেয়, খালি দেয়টা না নেয়। ডব্লিউ বুশরে দিছিল না রইছে না নিছে গা? ফেরাউন্নারে দিছিল রইছে না নিছে গা? নিছে গা। তবে এইগুলি হলো শিক্ষা। ক্ষমতা পাইলেই লাভ দেওয়া যাবে না, ক্ষমতা পাইলেই অপব্যবহার করা যাবে না, ক্ষমতা পাইলেই একজনের উপর নির্যাতন করা যাবে না। কারণ তোমার ক্ষমতা একজনে দিছে। চেয়ারম্যান সাহেব হইলাম তাই বলে কি যা মন চায় তা করব, মেম্বার সাহেব হইলাম তাই বলে কি যা মন চায় তা করব, চেয়ার এমপি কইলাম যা মন চায় তা করব, আমার টাকা আছে পয়সা আছে যা মন চায় তা করব, এমন তো নয়। তোমার একদিন টাকা ছিল না, দিছে আল্লাহ। দিছে কে? পরীক্ষা, পরীক্ষা। এক ক্ষমতার কারণে মানুষের ডরায়। ক্ষমতা কার বেশি? শক্তি কার বেশি? আল্লাহ বলেন আন্নাল কুব্বাতা লিল্লাহি জামিআ, সবচাইতে বেশি শক্তি কার? আল্লাহ। তাহলে আমারে ডরাও, ইত্তাকুল্লাহ। ডরাইতে কারে? কারণ যার ক্ষমতা বেশি তারে ডরাইতাম। কার ক্ষমতা বেশি? আল্লাহরে ডরাও। গেল 1 নম্বর। 2 নম্বর, সৈনিক বেশি। সৈনিকের কারণে এক সরকার আরেক সরকারকে ডরায়, এক দল আরেক দলকে ডরায়, এক দেশ আরেক দেশকে ডরায়। আজকে সারা পৃথিবীর সরকারেরা আমেরিকার সরকারকে ডরায়, ঠিক না বেটি? এরা নেটো বাহিনী, এরা সৈনিক বেশি, ট্রেনিং দিছে বেশি, অস্ত্র তাদের বেশি, এই কারণে ভয় করে। আল্লাহ বলেন তোমরা জানো না, আল্লাহ বলেন তোমরা জানো না, এই কারণে আমেরিকারে পড়াও। তোমরা জানো না, আমেরিকারে ভয় করো। সবচেয়ে বেশি সৈনিক আমি আল্লাহর, জুনুদুহু ইল্লাল্লাহ। আল্লাহ বলেন আমার কত কোটি সৈনিক, কত মিলিয়ন মিলিয়ন সৈনিক, কত কোটি কোটি সৈনিক আছে, দুনিয়ার কেউ জানে না আমি আল্লাহ ছাড়া। আল্লাহর সৈনিক আসেনি? নাই। আপনারা তো মনে করেন আল্লাহর কোনো এই ট্যাঙ্ক আসেনি, আল্লাহর কোনো অস্ত্র আসেনি, আল্লাহর কোনো বাহিনী আসেনি। ভাই আছে, আমরা তো জানি না, তত্ত্ব লইছি না। আজকে কিছু কথা কইব, বলবো। মুসা পয়গম্বর নাম শুনেছেন কোনোদিন? একটু আগে না কইলাম, উনি সরল নবী, হেদায়তের কথা বলতেছে। জন্ম দিছিলে তুই না আমার বাহে। মুসা নবীর বিরুদ্ধে লাগছে, সৈনিক ফাটাইছে, মুসা নবীর বিরুদ্ধে যুদ্ধ করবে। মুসা নবী কয় আল্লাহ আমার তো আর সৈনিক নাই, সাহায্য করো। আল্লাহ আমারে তুমি সাহায্য করো। আল্লাহ কয় আমি সৈনিক পাঠাইতেছি। কি সৈনিক? আল্লাহ পবিত্র কোরআনে বলেন ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াজ জাফাত। সৈনিক,
সৈনিক। 1 নম্বর সৈনিক আল্লাহ পাঠাইলেন মুসা নবীর পক্ষে ফেরাউন্নারে হিটাইবার লাগিয়া। আল্লাহ একদল সৈনিক পাঠাইলেন, নাম হলো তুফান। কি সৈনিক? কই না কে? তুফান। ফেরাউন্নার 14 গোষ্ঠী নি পারবো তুফানের সাথে? পারবো? কেউ মোকাবিলা করতে পারবো তুফান? তুফান আল্লাহর সৈনিক। এই সৈনিক আসেনি আইজ পর্যন্ত। বাংলাদেশও কিছুদিন আগে এই ভারত পশ্চিমবঙ্গ তুফান দেখা দিছে, বাংলাদেশ সরকার 10 নম্বর সংকেত দিছে। আর এটা আপনার দেশের মানছে না, অন্য দেশের মানছে জানি না, নাম রাখছে বুলবুল। তোর কোন বাহে কইছে আল্লাহর সৈনিকের নাম বুলবুল রাখতে? নাম রাখছে বুলবুল। আরো কিছুদিন আগে রাখছিল নাম ফনি, ফনিনি। নাম রাখে নার্গিস, ফনি, টনি, বুলবুল। এটা আল্লাহর সৈনিক, আল্লাহর সৈনিক। কিয়ামত পর্যন্ত সৈনিক থাকবে। এ মুসলমান, কারে ডরাও? তোমরা সৈনিক রিজার্ভ। তুফান যখন দরকার আল্লাহ চালাইব। মুসা নবী আল্লাহর পয়গম্বর, সাহায্যের লাগে আল্লাহর কাছে চাইছ, তা ডরাও আল্লাহ রে, আল্লাহ তোমারে সাহায্য করব। কারে ডরাইতাম? তুফান। ব্যাখ্যা বলার সময় নাই। আরেকটা সৈনিকের কথা কইতাম নি, শুধু সৈনিক। এটা শুধু আল্লাহ কোরআন শরীফ বলেন ওয়াল কুম্মাল। কুম্মাল একটা শব্দ বাড়িত নিয়ে যায় নাজগ। আর কাউন্সিলর ভাই আমার তো খুব মহব্বতের কাছের মানুষ, আজকের থেকে না তো দীর্ঘ দিন যাব। আজকে একটা শব্দ কইয়া দেই, বাড়িত নিয়ে যাইয়েন। কুম্মাল আরবি শব্দ। বাংলাতে আমরা যারে চিনি উকুন। উকুন চিনেন? বিশেষ করে আমাদের মা বোনের মাথাত বেশি তাই উকুন। কোরআনের ভাষায় কয় কুম্মাল। এই কুম্মাল হইল আল্লাহর সৈনিক। সৈনিকের কারণে তোমরা ভয় করো। আমার সৈনিক প্রত্যেক মানুষের মাথায় আছে। যত জংলা আছে পৃথিবীর, সব জংলাত জানোয়ার আছে। আমরার দেহটা একটা পৃথিবীর মতো। গোটা পৃথিবীতে যা আছে আমাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, এই গোটা দেহটাকে আল্লাহ একটা পৃথিবী বানায় দিয়েছে। পৃথিবীর যেমন জংলা আছে, আমাদের এই 3.5 দেহ নামক পৃথিবীর মধ্যে জংলা আছে। এই সারা পৃথিবীর মধ্যেও যেমন জানোয়ার আছে, আমাদের এই গোটা ছোট্ট জাহানের মধ্যেও একটা এটার মধ্যেও জানোয়ার আছে। আল্লাহ আমাদের মাথায় রাখছে। আরো বিভিন্ন জায়গা আছে, সব জায়গা কখনো যাইত না, এটি কখনো যাইত না। তাহলে আল্লাহ উকুন, এটি হলো আল্লাহর সৈনিক। এই সৈনিক বিভিন্ন প্রকারের আছে। আমরা বাংলাদেশের যে এই সৈনিক আছে, এটিও কয়েক দলে বিভক্ত। এটা হইল আর্মি, আরেকটা হলো বিজিবি, আরেকটা হলো পুলিশ। বিভিন্ন বিভিন্ন দায়িত্ব আছে বিভিন্ন সেক্টরে। আল্লাহ বলেন আমারও সৈনিক, এটি বিভিন্ন সেক্টরে কাজ করে। এর মধ্যে এটি বড় এবং মাজারা এবং সুডো আছে। সবটি আর সমান না। আর্মি হইল বড়, বিজিবি হইল একটু, এর করে হইল পুলিশ। কিন্তু আল্লাহ বলেন আমার যে সৈনিক, এটাও কোনোটা আছে মুডা, কোনোটা হলো মাজারা, কোনোটা হলো সুডো। এই উকুন 3 প্রকার। উকুন কয় প্রকার? 3 প্রকার। যেটা বড় এটা আপনারা কি বলেন? ডেলা, ডেলা না ডিগরা? ডিগরা, হ্যাঁ ডেলা। এটা হইল বড়, এটা মোটা। এটা হইল আমরা বাংলাদেশের আর্মির মতো, এটা আর্মি বাহিনী। এটা হইল ডিগরা বা ডেলা, আর্মি বাহিনী। আর একটা হইল মধ্য মাজারা, এটা আমাদের দেশ বলে ফুজাইল। আপনারা কি কোন? ফুজাইল। এটা আমরা দেশের বিজিবি, এটা ফুজাইল। আর একটা আছে লম্বা ছোট, এটা আমাদের দেশ বলে লিক। আপনারা কি কোন? এটা আমরা দেশের পুলিশ, এটা পুলিশ, লিক, পুলিশ। তাইলে আল্লাহর বাহিনী আছে তো, আল্লাহর বাহিনী আছে। আল্লাহ নিজে খুব পবিত্র কোরআনে বলে, জানি না আমরা ফারসালনা আলাইহিমুত তুফানু ওয়াল জারাদু ওয়াল কুম্মাল।
খুম্বাল মানে উকুন। উকুন 3 প্রকার। আরেক জাতের সৈনিক আছে, এই সৈনিকের নাম হলো ব্যাং। কি? ব্যাং। আর কোরআনের ভাষায় হলো জাফাত। কোরআনের ভাষায় জাফাত। জাফাত মানে ব্যাং। ব্যাং কয়েক প্রকার, কোনোটা মাটির নিচে, কোনোটা পানির তাহে, কোনোটা শুকনার তাহে, ঠিক না ঠিক? কোনোটা মানুষের ঘরের কোনায় কোনায় তাহে, এটা আমরা দেশে কয় কুনি ব্যাং। আপনারা কি কন? কুনি ব্যাং। এটা হইল আল্লাহর আরেক সৈনিক। এটা এই সৈনিকরে আপনারা মাইরেন না, কোনায় কোনায় তাহে। কেন? তোমার ঘরের ভিতরে তো কোনা কানা আছে, তোমার ঘরের ভিতরে তো জংলা আছে, ঘরের ভিতরে অন্ধকার জায়গা আছে। কারণ এই অন্ধকার জায়গাতে তুমি মাল সামান রাখছো, তো এই জরুরতে তুমি হাত দেলাই ভাই। এখানের মধ্যে যদি কোনো বিষাক্ত সাপ থাকে তোমার ধ্বংস করে নিব। এই কারণে ঘরের কোনার মধ্যে কোনা ব্যাং থাকে, বিষাক্ত জানোয়ারগুলি কুনি ব্যাং খেয়ে তোমাকে হেফাজত করে। এই কারণে কুনি ব্যাং মাইরেন না, কুনি ব্যাং মাইরেন না, তোমার হেফাজত করে কুনি ব্যাং। যে আল্লাহর সৈনিক। আল্লাহ বলেন সৈনিকের কারণে এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে ডরাও, এক দেশ আরেক দেশকে ডরায়, এক দল আরেক দলকে ডরাও, একমাত্র আমি আল্লাহকে ভয় করো। কারে ভয় করতে হয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু ইত্তাকুল্লাহ। কারে ডরাইতে হয়? আল্লাহরে ডরাও। কারে ভয় করো? আল্লাহকে ভয় করো। ভাই সময় তো যাইতেছে, কিন্তু কথা তো শেষ হয় না। আগেই কইছি আমি তো আর শুরু যে করি এটি কোনো শেষ নাই। এখন শুনেন, আরো 2-4টা কথা কইলাই। আল্লাহর সৈনিক আছে তো? আসেনি? বিভিন্ন সেক্টরে আছে, বিভিন্ন বাহিনী আছে। আল্লাহ বলেন আমার সৈনিকও আছে, আমার অস্ত্রও আছে। অস্ত্র নিয়ে সৈনিকে যুদ্ধ করছে এমন সৈনিক আসেনি? আসেনি? সূরা ফিল 30 নম্বর পারা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাকুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাসফিম মাআকুল। আল্লাহ বলেন আলাম তারা, নবী আপনি কি জানেন নাই? এর অর্থ হলো জানেন নাই। নবী আপনি কি দেখেন নাই? আপনারা কি শুনেন নাই? আপনারা কি জানছেন? জানছেন আব্রাহা বাচ্চা পয়গম্বর বিশ্ব নবী আসার আগে আল্লাহর পবিত্র কাবা শরীফ ধ্বংস করার জন্যে হস্তি বাহিনী নিয়ে এসেছিল। আল্লাহ হস্তি বাহিনীর মোকাবিলার জন্যে কি জাতের সৈনিক পাঠাইছিল? আবাবিল। ইয়াদ আসিনি আমার? আর স্মরণ আছে তো? আবাবিল। আবাবিল এটেম বোমা দিছে আল্লাহ মাত্র 3টা, আর আমরার যে বাহিনী আছে বস্তার বস্তা অস্ত্র নিয়ে আটতে পারে না। এরপর আমার কায় আর আল্লাহ কত ছোট্ট সৈনিক মাত্র 3টা অস্ত্র দিয়া পাঠাইছে। একটা মুখো আর 2টা কইল 2 পায়ে। নাম লেখা দিছে তোমার এই টুটের অ্যাটেম বোমাটা পড়ব সূরত আলীর কল্লাত। এটা সূরত আলী তালাশ করতেছে, মাথার দিছে, গলায় দিয়া প্রবেশ করিয়া ফেড গেছে, ফেডের নারী বুড়ি সহ আছে, সব টুকরা টুকরা করিয়া ফায়খানা রাস্তা দিয়ে বের করছে, হাতির ফিডে দিয়া ঢুকছে, নারী বুড়ি সব টুকরা টুকরা করিয়া নাভির নিচ দিয়া বের করেছে। আল্লাহর অস্ত্র আসেনি? আল্লাহর সৈনিক আসেনি? তাহলে সৈনিকের কারণে যদি ডরাও, কারে ডরাইতে হয়? প্রথম নম্বর প্রশ্ন হলো আল্লাহরে কেন ভয় করব? উত্তর পাইতেছেন তো? উত্তর হইতেছেনি? এই কারণে আল্লাহরে ডরাইতাম, কারণ আল্লাহর ক্ষমতা বেশি, আল্লাহর সৈনিক বেশি। আরেকটা সৈনিকের কথা কইলেই, সৈনিক হইল মশা। এই যে কিছুদিন আগে ডেঙ্গু
এটা আল্লাহর সৈনিক। আল্লাহ দেখাইছে যে এইভাবে অবিচার শুরু করছো, ন্যায় বিচার তো না ওই অবিচারে তোমরা ন্যায় বিচার মনে করতেছ। ডেঙ্গু মশা দিয়া ফইলা ওই যেটায় ন্যায় বিচার করতো ইটারে মারছে। এটা আমরা হবিগঞ্জ, এটা আমরা হবিগঞ্জ। আল্লাহ কয় ইডি আমার সৈনিক, তোরে তো যদি কোনো পাবলিকে মারে তো এটা 14 গোষ্ঠী জেল খাটবো জীবন পর। মশায় মারলে একটাও জেল খাটতো না। কোনো মশার জেল হয়েছে তো? কোনো মশার ফাঁসি হয়েছে? কোনো মশার ফাঁসি নাই। ফইলা নম্বরে দিছে কয়েকজন নেতা মরিয়ালছে, কয়েকজন বিচারপতিরে কামড়াইয়া পরে এডি কয়েকদিন আপনার হসপিটালও ঘুমাইছে। আর সরকার সচেতন হয়েছে কি মশা, এখন মশা এটা নিধন কমনে করবো। এটা আল্লাহর আযাবের সাথে কেমনে পারবা? যে তো আল্লাহর সৈনিক, আল্লাহর সৈনিকের সাথে তো আইন বানাইয়া কোনো ফায়দা নাই। ফায়দা হইব? ফায়দা নাই। আল্লাহ যদি শুরু করে, যেমন আল্লাহ মাঝে মধ্যে আমরা সতর্কর লাগিয়া মশা ফাটাইছে, সতর্কর লাগিয়া বুলবুল ফাটায়, সতর্কর লাগিয়া ফণি ফাটায়, সতর্কর লাগিয়া ভূমিকম্প ফাটায়, সতর্কর লাগিয়া তুফান। আল্লাহ যখন তুফান দেয় কিছু ডর করে, ভয় করে। এই কারণে জিন্দিগিত নমাজ পড়ছে না, তুফানের ডরে এটাই আজান দেয়। আজান দেয় না? তুফানের ডরে আজান দেয়। জিন্দিগিত মসজিদও গেছে না। 5টা 7 মিনিটে যে ভূমিকম্প হয়েছিল স্মরণ আছে নি? স্মরণ নাই? এই সময় মসজিদও জায়গা নাই ফজর রক্ত। আমি নিজে মসজিদও যাই জায়গা হয় না। পরে রুমাল বিছাইয়া এই বাহিরে নামাজ পড়ছি। আমার রুমালও আরও 3 জনে নামাজ পড়ছে। আর আমারে আশেপাশের যে মুসল্লিয়ারা কইতাছে হুজুর জিয়ে ডর লাগছে আজকে। ইমন ভূমিকম্প জন্মের পরে দেখছি না। এই আযাব কেন? এই আযাব কেন আমার এই প্রশ্ন করতেছে। হে আমি কইলাম এটা তো আল্লাহ দিছে সতর্ক লেগা। কই এমন ডর লাগছে হুজুর, মসজিদও আইছি, নমাজ পড়লাম, ওযু করন লাগছে না। কেমন ডর লাগছে চিন্তা করছেন? ওযু সারা মসজিদও গেছে। এ কি আল্লাহরে ডরাইছে না ভূমিকম্পরে ডরাইছে? ভূমিকম্প ডরাইয়া মসজিদও গেছে, ওযু সারা নমাজও। হায় রে মুসল্লি, কারে ডরায় দেখেন। ডরাই তো কারে আর ডরায় কারে? ওযুটা কইরা যা, ভূমিকম্পর ডরে যেহেতু এখন তো নমাজও গেছ, ওযুটা কইরা যা। ওযু ছাড়াই নমাজও গেছে। আমি কইলাম দেখেন চিন্তা করেন, একটা ওয়াজ ভাইলাম আজগা, তো ওয়াজ হইল না? কত কঠিন ওয়াজ করলাম একটা। কেমন ডর! আল্লাহ কর ডরাইতে আমারে, আমার ডরে ওযু কর, আমার ডরে মসজিদও যা। ভূমিকম্পর ডরে মসজিদও গেছে, ওযু সারা নমাজও গেছে, নমাজও পড়ছে। হায় রে মানুষ, ওয়াজ করতাম কারে? এই অতদিন ধরে ওয়াজ করতে করতে গলা নষ্ট করলাম। এরপরে ওযু করাইতারলাম না, আমার জুতা নেওয়া ছাড়াইতারলাম না, আমার জুতা নেগা চুরে ওয়াজ গারে করতাম। ইত্তাকুল্লাহ, কারে ডরাইতাম? আল্লাহরে ডরাও। ইউসুফ পয়গম্বর হাট্টা গাট্টা যুবক, বিয়া শাদী করছে না। ইউসুফ নবী বিয়া শাদী করছিল জেলে যাওয়ার আগে। জুলাইখা বিয়া বসছে, একটা ঘটনা আছে, কইতাম না, লম্বা আলোচনা। একটা ঘটনার প্রেক্ষাপটে বিয়া করছে। স্বপ্নে দেখছে সুন্দর চেহারা, ভালোবাসা লাইছে। স্বপ্নে দেখা ভালোবাসা লাইছে, বাস্তব দেখছে না। আরেকদিন স্বপ্নে দেখা কয়, যুবক আমি তো তোমারে খুব ভালোবাসি, তোমারে ফাইমু কোথায়? যুবক কয় আমারে ফাইবা মিশর, আমি বাচ্চা। হযরত ইউসুফ আলাইহিস সালাম উনি পরিচয় দেয়, আমারে যদি তুমি দেখতে চাও মিশর গেলে পাইবে, আমি মিশরের আজিজ। প্রস্তাব পাঠাইল। এখন আজিজে মিশর কয় আমার বিয়া শাদী করতে হইলে তোমার বাড়ির যাইতারতাম না, তুমি যদি তোমার মেয়ে নিয়ে আসো আমি বিয়া করবো। সেরি রাজি হয়েছে। সেরি কয়তে লইয়া যাও। যাওয়ার পরে বিয়া শাদী সম্পাদন হইল। বাসর রাইতো দেখে স্বপ্নে যারে দেখছিল এই বাদশার সাথে কোনো মিল নাই। মন ঘটনা কিতা ঘটলো, কারে ফিরি, কার সাথে ভালোবাসা করলাম, বিয়া করলাম কারে? তো দুর্ঘটনা ঘটে গেছে। ইমন যখন দুর্ঘটনা ঘটে শেষ পর্যন্ত জামাই ফালাইয়া সেরি জায়গা। ইমন বাংলাদেশও হইছে না? হইছে, হইছে, বহুত হইছে। এখন তো জুলেখা পড়ছে বিপদ, এখন কি করি? এখন তো বিয়া করিয়ালছি,
হ্যাঁ যদি শুনে আমার বিয়া হয়েছে এতেই দায়িত্ব নিত না, মন কি করি? অপেক্ষায় দাসীরে কয় কি করবো, দাসী কয় অপেক্ষা করো, দেহ আয়নি। হে যখন কইছে মিশর আইব তো আইব, ইউসুফ আলাইসাল্লাম আইসেন, মানে বাইয়ারা আরেক দলের কাছে বিক্রি করছে, আর এক দলে আইসে মিশর বিক্রি করতো। বিক্রি করার পর জুলাইখা দেখে এই লোকটা আইডিয়া, এই কিনা নিছে স্বামী না, সম্পর্ক করছে। শেষ পর্যন্ত দরজা বন্ধ করছে। জুলাইখার যৌন চাহিদা পুরা করার লাগিয়া ইউসুফ আলাইসাল্লামে কইতেছে, এখন তুমি আমার গুলাম, আমি যা আদেশ দেই পালন করতেইব, তুমি আমার যৌবন চাহিদা পুরা করো। ইউসুফ আলাইসাল্লামের যৌবন ঠিক আছে। এরপরও ইউসুফ আলাইসাল্লাম বলেন, মাআযাল্লাহ, আল্লাহ তুমি আমার হেফাজত করো, আল্লাহ আমার হেফাজত করো। দে যুবক, সুযোগ দাও, ভয় করো কারে? আল্লাহকে। আল্লাহরে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন তবেই তোমরা সফল হইবা, তবেই তোমরা কামিয়াব হইবা, তবেই তোমরা সাকসেসফুল হইবা। আল্লাহর স্পেশাল বাহিনী আছে, আরো একটা দল বাহিনী হলো ফিরিস্তা বাহিনী। যেই ফিরিস্তা যারে ধরে জিন্দেগি ছাড়ে না, এটি আল্লাহর সৈনিক। যেমন আজরাইল, আজরাইলে যারে ধরছে আজ পর্যন্ত কয়জন ফিরে আইছে? আইছে তো, আয়া কইছে যে আজরাইলের থেকে কোনো মতে যান বাঁচাই আইছি। আল্লাহর সৈনিক। আল্লাহ যেদিন ধরব, এদিন যত বড় লোক তাহো না কেন, গুড়ার উপরে থাকো। বাদশারে বলতাছে আমি আজরাইল, বাদশা কয় 5টা মিনিট সময় দে, রাজত্বটা সমঝাইয়া দেই। আজরাইল কয় 1 সেকেন্ডের সময় নাই, যেমনে আসো তৈরি হও, নাইলে আমি তৈরি করে নেব। আল্লাহর সৈনিক, বহুত বড় বড় লোক গেছেন। আল্লাহ বলেন আমারে ভয় করো, ইত্তাকুল্লাহ। 24টা ঘন্টা আল্লাহরে ডরাও। আজরাইল কোন সময় দেখা করে নিব, সব কাম কাজ একবারে অগুছানো থাকবো, লঙ্গি অগুছানো থাকবো, স্যান্ডেল অগুছানো থাকবো। ঠ্যাং গেছে একটা গড় আর একটা বাইরে রয়েছে, আজরাইল উপস্থিত, কইব আমি নিতাম গা। এখন তুমি কইবে আচ্ছা ট্যাংটা নেই, কমসে কম গিয়া পাঞ্জাবিটা খুলি। আজরাইল কইব এই টাইম আমার কাছে নাই। টাইম দিব তো দিব, ডরাইতাই কারে? মানুষটা ডরা, মানুষটা ডরাইয়া ঘর বাড়ি সারস বেড়া, মানুষটা ডরাইয়া লক্ষ লক্ষ টাকা দেশ, কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহরে 2টা হাত উঠাইয়া কইলে না, আল্লাহ গো যে মুসিবত পড়ছি তুমি হেফাজত করো, এটা তো কোনোদিন করলে না। 2 রাকাত নামাজ পড়িয়া তো কইলে না, কেত গেছস না? তাহাজ্জুদের নামাজ, মানুষ ঘুমাইছে, এই মুহূর্তে উঠতে গিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহরে কইলেন আল্লাহ তুমি আমারে হেফাজত করো। কইছস নি কোনোদিন? গেছস গে তো কাউন্সিলারের কাছে গিয়ে আরো বড় মাস টাস লইয়া গে, আমি দেখ গেছস না তো তাহাজ্জুদের নামাজ 2 রাকাত পড়ে আল্লাহরে কইতে, ইয়ানো গেছস না? আগে ই গান ঠিক কর। আর হেই মৌলায় কাউন্সিলারের অন্তর তোর মায়া ঢুকাইয়া দিব। তুই গেলেই কইব কিচ্ছু লাগতো না, ফোন করে কইব হ্যালো ওসি সাহেব, উনি আমার লোক, একটু দেখো। ওই আল্লাহ অন্তর দিব। তুই ন যাস আগে, হি ন যা আগে। ইত্তাকুল্লাহ, কারে ভয় করো? আল্লাহরে। আল্লাহরে কো। যখন আমার গলা কাটে, ডাক্তারকে বললাম আমার 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দেও। তোমারে আমার ইয়াকিন বিশ্বাস কম। জান ফিরাইয়া দেওয়ার মালিক হইল আল্লাহরে। এর জিগাই আল্লাহ তোমার যদি ইচ্ছা থাকে আবার বাংলাদেশ নিয়ে আওয়াজ গড়াইতায়, তো হইলে অপারেশন সফল করো। হিন্দু দেশ, হসপিটালে নামাজের ব্যবস্থা নাই, এরপরও রুমাল বিছাইয়া নামাজ পড়ছি। নামাজ পড়া 2 মিনিট আগে নামাজ পড়ছি, 2 মিনিট পরে অপারেশনের থিয়েটারে ঢুকছি। অপারেশন সফল। অজু করে আল্লাহর দরবারও শুক্রিয়া আদায় করলাম, আল্লাহ জান ফিরছে, তোমার দরবারও শুক্রিয়া আদায় করলাম। ডাক্তার রে তো কইছি না ডাক্তার তুমি খুব ভালা, এটা তো কইছি না। আমরা দেশে আমরা হইলে কইলাম না ডাক্তারটা খুব ভালা। ডাক্তার ভালা, ডাক্তার মাত্র মাধ্যম। আমরা তো ডাক্তারের উপর করি ভরসা, ঔষধের উপর করিছা, ডাক্তাররে গেলে হেরান করি। আসল ডাক্তারকে কো, আল্লাহরে কো। আসল ডাক্তার হলো আল্লাহ। মুসিবত পড়ছো, আল্লাহরে ডাকো। শয়তানের দুখায় গুনাহ করে নিছো, ভয় করো কারে?
আল্লাহকে। ওই কথাটাই আল্লাহ প্রথম অংশে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। 4 নম্বর অংশে আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যদি আমারে ভয় করতে পারো তবেই তোমরা সাকসেসফুল হইবা, তবেই তোমরা কামিয়াব হইবা, তবেই তোমরা বিজয় লাভ করবা, তবেই তোমরা বিজয় লাভ করবা। তো বিজয় লাভের চাবিকাঠি একমাত্র কারে ভয় করা? আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করেছে সাফিনা, এই সাহাবী, নাম শুনেছেন? একটু আগে কইছিলাম। এখন বাঘে কয় সত্যই কি মৌলবী নাকি সাহাবী নামে কলঙ্ক টেস্ট করুন দরকার। বাঘে আইসা ওনাকে এই ঠ্যাঙ্গে আর হাতে পায়ে নাক টানে, সুঙ্গে সুঙ্গা বুঝেন তো, নাক টানে, নাক টানে টেস্ট করে, টেস্টার দিয়ে টেস্ট করে। সত্যিই নি সাহাবী, সত্যিই দাড়ি টুপি লাগাইছে, হ্যাঁ, ইয়াবা ব্যবসা করার লাগিয়া, সত্যি বুঝে লই। যখন নাক টান দিছে তখন মুখ দিয়া সফিনারে বাঘে বলতাছে। সফিনা বুঝা লাইছে যে টেস্ট কইরা বাঘে কইতাছে, হ্যাঁ আমি যখন আপনার শরীরে নাক দিয়া টান দিছি তখন আমি আল্লাহর নবীজির গ্রাম তোমার শরীরে পেয়েছি। সত্যিই তুমি নবীর সাহাবী, এখন থেকে তোমার কোনো ভয় নাই। তোমার গায়ের শরীরে যে বুঝা আমার শরীরে উঠাইয়া দাও। বাঘে বলতাছে, বাঘে বলে এই সামান আমার গায়ে উঠাও। সফিনা বাঘের উপর এই মাল সামান উঠাইলেন। বাঘ ইশারা দিয়া বলে তুমিও উঠো, আমার উপরে তুমিও উঠো। তো সফিনা বাঘের উপরে উঠলে, উঠার পরে বাঘ নিয়ে যাচ্ছে কাফেলার কাছে। কাফেলার সর্দারেরা দেখিয়া বয়ে আতঙ্ক, সফিনায় দায়িত্ব কি আর করে কি? সফিনার দায়িত্ব হইল আমাদের বুঝা না। অমন বাঘ লইয়া আইতাছে, বাঘ নিয়া এদের সামনে যাইয়া সফিনারে নামাইয়া বাঘ যাচ্ছে। সফিনা বলতাছে তুমি যাও কেয়া? বলে আমারে আল্লাহ যে অর্ডার দিছে আমার দায়িত্ব পালন করছি। আল্লাহরে ডরাও, বাঘ তোমাকে সাহায্য করবে। আল্লাহকে ডরাও, তুফান সাহায্য করবে। আল্লাহকে ডরাও, দুনিয়ার যত জানোয়ার, সমস্ত জানোয়ার তোমাকে সাহায্য করবে। আর তুমি আল্লাহকে বাদ দিবায় দুনিয়ার সব তোমার শত্রু হইব। পরে বডিগার্ডের উপরে বডিগার্ড লাগানির পরেও তোমার হেফাজত হইতো না, বডিগার্ডে তোমার মারিয়ে দিবে। তো আজকে আমরা নিরাপত্তার লাগিয়া কত কিছু করতাছি, কত কিছু করতাছি, কত কিছু করতাছি। যেই জায়গা সমাবেশ করবো এই জায়গা ডরাইয়া যায় না কেন? ভিত্তি নি বোমা গোতাইয়া রাখছে, এই কারণে কুত্তা বিলাই দিয়ে পরীক্ষা করার লাগে। কই না কেরে? ডরে ডরে কুত্তায় পরীক্ষা করে, ওতাইয়া রাখছে নি বোমা। তো উমর অর্থ পৃথিবীর প্রেসিডেন্ট, নিজের উট নিজের হালি করে, বালির নিচে বালি উপরে, বালি বালি দিয়া ঘুমাইছে। হিরকলি রোম সম্রাট লোক পাঠাইছে, এত বড় সরকার, ওনারা একটু দেখুন দরকার। 12 জন লোক পাঠাইছে। দেখো আইসা ওরা দেখে একটা লোক বালি মাথায় দিয়া ঘুমো আছে। জিজ্ঞাস করলো উমরের বাড়ি যাব কোন দিকে? উনি না খলিফাতুল মুসলিমিন উমর, অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী। উনি বলতাছে একটু অপেক্ষা করো, আমার উটগুলি আমি তালাশ করি। উট তালাশ করিয়া বলতেছে তোমরা চলো ওনার বাড়ির যেতেন আমি নিয়ে যাই। উট নিয়ে যাচ্ছে। যাওয়ার পর উমর বলতেছে ওটা হইল উমরের বাড়ি আর আমি হইলাম আমিরুল মুমিনিন, আমি প্রধানমন্ত্রী। বুঝলে তুমি প্রধানমন্ত্রী, তোমার বডিগার্ড কই? তোমার গালিচা কই? তোমার ডাইনে বামের বডিগার্ড কই? বলে আমার বডিগার্ড হলেন স্বয়ং আল্লাহ। উনি আল্লাহরে ডরাইতো বেশি। কারে ডরাইতো? উমর বলতো আল্লাহ সারা পৃথিবীতে যদি ঘোষণা করা হয় সমস্ত মানুষ বেহেশতি, একটা মানুষ জাহান্নামে যাবে, আমি উমর বয়ে তর করে কাঁপতাম, এই মানুষটা নিয়ে আমি উমর হয়ে যাও। আর যদি ঘোষণা করা হয় সারা পৃথিবীর সমস্ত মানুষ জাহান্নামী, একটা মানুষ জান্নাতি, আমি উমর আশাবাদী হইতাম আমি নি সেই উমরটা হতে পারি। হে উমর,
আর আমরা তো ডরাই দুনিয়ার মানুষরে। এই সবকটা আল্লাহ দিয়েছেন, 3টা সবক সফলতার। কয়টা সবক সফলতার? সূরাতুল মাইদার কত নম্বর আয়াত? 35। কত নম্বর আয়াত? 6 নম্বর পারা। কত নম্বর পারা? 6 নম্বর পারা সূরাতুল মাইদার 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। শেষ করে নিছি। সার সংক্ষেপ ব্যাখ্যা করতে করতে তো আজকে শেষ করতে পারতাম না। প্রথম অংশই কইছি না 3 দিন লাগবো। তো প্রথম অংশের মধ্যেও আমি শেষ করে নিতেছি। এর সার সংক্ষেপ ইত্তাকুল্লাহর ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লিখছেন, গুনার কাজ ছাড়ো, নেকির কাজ করো। এই হইল আল্লাহকে ভয় করার ব্যবস্থা। গুনার কাজ ছাড়লাই না, নেকির কাজ করলাই না, আর কইলাই আমি আল্লাহরে ডরাই, আল্লাহরে ডরাই। তুমি বাটপার, তুমি দুকাবাস, তুমি দুকাবাস, তুমি দুকাবাস। আল্লাহরে ভয় করো, গুনার কাজ ছাড়ো, নেকির কাজ করো। আল্লাহ যা আদেশ দিছে মানো, আল্লাহ যা নিষেধ দিছে বর্জন করো। এটার নাম হইল ইত্তাকুল্লাহ। শেষ করার আগে আপনার কাছে আমার